বাড়িতে চাষের কাজ শেষ হতে না হতেই গিয়েছিলাম বাবার বাড়ি। আর যাওয়ার একটা কারণও ছিল, ওই জন্য গিয়েছিলাম। তো সব কিছু কারণ তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, বিকালবেলায় রেডি হয়ে নিয়েছিলাম। তো রায়ও ওদিকে রেডি হয়ে গিয়েছিল আর বড়মশাইও রেডি হয়ে গিয়েছিল। তো সবাই মিলে, তো তিনজনে মিলে এখন যাচ্ছি বাবার বাড়ি। তো চলো মা দুর্গার নাম নিয়ে বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়লাম। আর ভাই এখন বাড়িতে নেই, তবে বড়মশাইয়ের মনটা খারাপ হবে, তার কারণ ও যেহেতু সবসময় ভাইয়ের সাথে সময় কাটায়, ওর মনটা খারাপ হবে। এই যে এখন আমরা আসছি রেস্টুরেন্টে। তো রায় অনেক দিন ধরেই পকোড়া খাবো খাবো করছিল, তো ওই জন্য রেস্টুরেন্টে চলে আসছি। তো রায় তো জানোই পকোড়া ছাড়া আর কোনো কিছুই খাবে না। তো আমার আর রায়ের জন্য পকোড়া নিয়েছে বড়মশাই, আর ওর জন্য একটা নিয়েছে রোল। তো খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে এখন আসছি ফুচকা খেতে। অনেক দিন ফুচকা খাওয়া হয়নি। তো এই যে দেখো, এখন বড়মশাই ফুচকা খাচ্ছে, তারপরে আর এইদিকে রায়কে একটা শুকনো ফুচকা পাঁপড় দিয়েছি, তো ওইটা খাচ্ছে। আর এখন আমিও ফুচকা খেয়ে নিলাম, নিয়ে এখন আমরা আসছি মামা বাড়ি। আমাদের বাড়ি যাবার আগে মামাদের বাড়ি। তো মামাদের বাড়ি আসছি মামাদের সাথে একটু দেখা করার জন্য। তো রায় তো এখানে এসেও তার দুষ্টুমি শুরু করে দিয়েছে, পাকা পাকা কথা বলছে। তো মামিমা দিদা সবাই মিলে হেসে ঘোরাঘুরি খাচ্ছে। তো তারপর তো এইদিকে কথা বলতে বলতে রায় একেবারেই চাল বাটতে বসে পড়েছে। তো আজকে মানে মামা বাড়িতে পিঠে বানানো হবে সন্ধ্যাবেলা রাত্রিবেলায়, তো ওই জন্য চাল বাটছে। তো রায় তাদেরকে এখন বসেছে দিদাকে মামিমাকে সাহায্য করতে চাল বেটে। করছিস রে? বাটা করছিস? তোকে বাবার মামা ঘরেও কাজ করতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কেক শুধু খাওয়াবে, বড় হয়ে গেছে। অবশেষে পৌঁছে গেলাম বাবার বাড়ি। আর তার আগে গিয়েছিলাম সোনার রূপার দোকানে। তো এই যে দেখো, রায়ের জন্য দুটো দুধওয়ালা নিয়েছি, তো সেটা তোমাদের পরে দেখাবো। আর হচ্ছে যে এই যে রায় এখন তার দিদুকে পেয়ে খুব খুশি। সে এখন মানে গানের তালে তালে নাচতেও শিখে গিয়েছে। টিভিতে বা মোবাইলে যেখানেই গান শুনুক সে নাচ শুরু করে দেয়। তো এইদিকে বাবা মাংস রান্না করছে, তো পেঁয়াজ রসুন ভাজছে মাংসের জন্য। আর রায় এদিকে পাশে বসে আছে। তো সে এখন দাদাকে ডিরেকশন দিচ্ছে, মানে কিভাবে রান্না করবে এইসব পরামর্শ দিচ্ছে দাদাকে। কি করছিস? তো এইদিকে মাংস প্রায় হয়েই আসছে, আর এইদিকে বসেছে এখন পুজো করতে, ঠাকুর পুজো করতে। তো ও মামা বাড়িতে সবসময় ঠাকুর রাখা আছে, তো সেখানে ঠাকুর পুজোই করে ও সারাদিন। আর এদিকে দেখো মাংস কষা হয়ে গিয়েছে। তো চলো এবারে রায়কে খাইয়ে দিই। তো রায়কে এখন ভাত খাওয়াতে বসেছি। আর খাওয়ানো স্নান করানো তো একটা যুদ্ধ, সারাদিনই একটা যুদ্ধ বাচ্চাকে নিয়ে। তো রায়কে যা হোক ঘরে খাইয়ে দিলাম, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে এই যে বড়িল লাগিয়ে দিলাম ওর গালে। আর এখন আমরা খেতে বসেছি। তো মা আজ রাত্রিবেলায় রান্না করেছে গরম গরম ভাত, সাথে আলু পোস্ত, আর রয়েছে আলু মাখা। ওই মাংসর যে মশলাটা হচ্ছিল পেঁয়াজ আদা রসুন ভাজা, তো সেটা দিয়ে আলুটা মেখেছে, আর সাথে গরম গরম লাল লাল চিকেনের হালকা ঝোল। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর বাবার হাতে মাংসটা দারুণ লাগে খেতে। তো খাওয়া দাওয়া করে নিলাম, এখন উপরে চলে আসি ঘুমানোর জন্য। তো বড়মশাই এসে এখন ভাইয়ের সমস্ত জিনিসপত্র ঘেঁটে ঘেঁটে দেখছে। ওর একটু মনটা খারাপ, ভাই নেই, ভাইয়ের সাথেই সময়টা কাটে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে।